যদি কোনো মানুষ ভুল করে বিড়িতে একটা টান মেরে দেয়, এক টান দুই টান নয়, কথা বুঝতে পারছেন? যদি কোনো যুবক, যদি কোনো মুরব্বী, যদি কোনো মহিলা, যদি কোনো নারী ভুল করে সিগারেটে বা বিড়িতে একটা টান মেরে দেয়, তাহলে ওই লোকটার, ওই মহিলাটার, ওই মুরব্বী সাহেবের এখন 40 দিন কোনো ইবাদত কবুল হবে না। এই 40 দিন ভেতরে যদি মারা যায় তাহলে সে লোকটা জাহান্নামে যাবেই যাবে, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না। এখন একজন হাত তুলে বলেন যে আমি 40 দিনের মধ্যে মারা যাব না, যদি বলতে পারেন তো বিড়ি পান করেন। একজন হাত তোলেন, তুলবেন না? তার মানে সকলেই জানে যে কে কখন মরবে কেউ বলতে পারে না। যদি নাই পারেন তাহলে বিড়ি পকেটে আছে কেন বলেন? 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা কোনো ইবাদত, কোনো তওবা কবুল করে না। একটু আপনাকে দেখাই, পৃথিবীর সবথেকে আশ্চর্যজনক ইবাদত, পৃথিবীর সবথেকে দামি ইবাদত, পৃথিবীর সবথেকে আশ্চর্যজনক ইবাদতের নাম সালাত। পৃথিবীর আশ্চর্যজনক ইবাদতের নাম সালাত। একটা মানুষ 60 বছর জীবনীতে এক ওয়াক্ত সালাত আদায় করেনি, এক ওয়াক্ত সালাত আদায় করেনি। মুরব্বী সাহেব 75 বছর জীবনীতে এক ওয়াক্ত সালাত আদায় করেনি। এই যুবক ছেলেটা 30 বছর জীবনীতে এক ওয়াক্ত সালাত আদায় করেনি। আব্দুল করিমের বক্তব্য শুনে আজকে রবের কাছে ভিক্ষা চেয়ে বলছে, হে আমার প্রতিপালক, হে আমার দয়াবান, হে আমার রব, তোমার কাছে ভিক্ষা চাইছি মাবুদ, আমি জিন্দেগিতে সালাত আর বাতিল করব না, জিন্দেগিতে সালাত আর কামাই করব না, আমি সালাত আর ত্যাগ করব না। আল্লাহ, আল্লাহ ভুল বুঝেছি, আজকে আমি বুঝিনি সালাত আদায় না করলে এত পাপ হয়, নামাজ না পড়লে এত পাপ হয়, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। এই বাক্য আমি বুঝতে পারিনি আল্লাহ, আমি আজকে বুঝতে পেরেছি আল্লাহ, আজকে বুঝতে পেরে তোমার কাছে হাত তুলে ভিক্ষে চেয়ে বলি, আল্লাহ তুমি আমার সব নামাজগুলোকে, কাজা নামাজগুলোকে নেকিতে পরিপূর্ণ করে দাও। আল্লাহ আমি 30 বছর জীবনীতে সালাত আদায় করিনি, 70 বছর জীবনীতে সালাত আদায় করিনি, 75 বছর জীবনীতে সালাত আদায় করিনি। আল্লাহ এই সব নামাজগুলোকে নেকিতে পরিপূর্ণ করে দাও। এইভাবে যদি কোনো যুবক, এইভাবে যদি কোনো যুবতী, এইভাবে কোনো যদি বৃদ্ধ, এইভাবে যদি কোনো বৃদ্ধা মা যদি আল্লাহর কাছে তওবা করে ভিক্ষা চাই অন্তর থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তার তওবা, তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেব। আল্লাহু আকবার। এত বড় পাপ, নামাজ না পড়া পৃথিবীর একটা বড় পাপের মধ্যে একটা বড় পাপ, নামাজ না আদায় করা পৃথিবীর বড় বড় পাপের মধ্যে একটা বড় পাপ। এত বড় পাপ, তারপরে আল্লাহ তাআলার কাছে যদি একবার ভুল বুঝে ক্ষমা ভিক্ষা চান যে আল্লাহ ভুল বুঝতে পেরেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ জিন্দেগিতে নামাজ কামাই করবো না, নামাজ কাজা করবো না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এইভাবে যদি বলতে 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 2 চোখের পানি একবার বের করে দেন, তো আল্লাহ তাআলা আপনার 70 বছরের যত পাপ ছিল আর নামাজ কাজা করার পাপ ছিল সব পাপ আল্লাহ এখন কিসে পরিবর্তন করে দেবে? নেকিতে। অথচ পাপ কত বড় বলেন তো, কথা বলেন একটু, পাপ কত বড়? অনেক বড় পাপ। কিন্তু ওই মানুষটাই যদি একটা টান বিড়িতে মেরে দেয়, ভালোভাবে কথা শ্রবণ করেন, ওই মানুষটাই যদি, ওই যুবক, ওই যুবতী, ওই মহিলাই যদি সিগারেট একটা টান মেরে দেয়, ওই কান্নাকাটি করতেই যদি থাকে, করতেই থাকে, যদি করতেই থাকে, তাহলে তার কতদিন আল্লাহ দোয়া কবুল করবেন না? 40 দিন। অথচ পাপ কোনটা বেশি বড়, এটা না ওটা?